নন্দিনীদি রয়েছে দীর্ঘদিন ধরে এমন অনেক সিরিয়াস ইস্যু সত্যি সত্যি সেগুলো নিয়ে কাজ করে এসেছে। নন্দিনীদি, এই ধরনের ঘটনাগুলো আমি জানি না এরপর আপনাদের কাছে কত আসবে, যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে খাপ পঞ্চায়েত বসিয়ে একটি ছেলের সম্মানহানি হয়ে যাচ্ছে, তা দেশের প্রধানমন্ত্রী হোক বা বাড়ির পাশের কেউ কন্টেন্ট ক্রিয়েটার হোক। আমি এখানে একটা আমার নিজস্ব একটা বিশ্লেষণ রয়েছে, ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার মনে হয় কি যিনি কন্টেন্ট বানাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, কন্টেন্ট বানিয়ে তিনি রোজগার করছেন, যে কোনো কন্টেন্ট হতে পারে, তার কাছে যদি একটা সংখ্যক ফলোয়ার্স থাকে তো সেই চাইলে পরবর্তীকালে ইনফ্লুয়েন্সার হতে পারে। এটা মানে সম্ভাব্য ইনফ্লুয়েন্সারের তার একটা রাস্তা রয়েছে। এবার সে ইনফ্লুয়েন্স করছে না, কিন্তু সে ইনফ্লুয়েন্স করতেই পারে। যেরকম একটি কন্টেন্ট ক্রিয়েটার, সে মজার কন্টেন্ট বানায়, বানাতে তার দেখা গেল মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেল। একদিন সে শাসক দলের চোখে চোখ রেখে একটা কড়া ভিডিও বানালো, ভোট দেওয়ার আগে ভেবে দেখুন, সেই মুহূর্তে সে ইনফ্লুয়েন্সার হয়ে গেল এবং সেই মুহূর্তে সে নজরে পড়ে গেল। আমার বক্তব্য এরকম, একজন কোনো কন্টেন্ট ক্রিয়েটার সে রোজ নিজের দৈনন্দিন জীবন, লাইফস্টাইল, হ্যান ত্যান নিয়ে বানায়, লোকজন দেখে, মজা পায়, ফলোয়ার্স হতে থাকে। একদিন সে গিয়ে একটা জায়গাতে খেতে গিয়ে এমন কোনো ঘটনার সাক্ষী হলো এবং সেটাকে ভিডিও বানিয়ে ফেললো, সেই মুহূর্তে তার ভিডিওটা পৌঁছে গেলো ওই জায়গাতে। অতজন মানুষ যারা তার ফলোয়ার্স ছিল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, তারা ইনফ্লুয়েন্সড হয়ে গেল। এবার তো স্টেপ নিতে হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে খাপ পঞ্চায়েত করে মান সম্মানহানি হোক, ভিলেন বানিয়ে দেওয়া হোক, এবং তারপর আমি যেরকম বললাম যে সম্প্রতি একটি প্রোগ্রামে, বনগার একটি প্রোগ্রামে, সেখানে আমাদের সাংসদ মিমি তিনি লেট করে পৌঁছন, তাকে অন স্টেজ বিনয়ের সঙ্গে বলা হয় যে আপনি নেমে যান, সময় শেষ হয়ে গেছে। তারপর পরের দিন থেকে আমরা দেখলাম যে শাসক দলের সোকল্ড ডিজিটাল যোদ্ধা নাকি কারা আমি জানি না, তারা সবাই মিলে বলতে শুরু করলেন যে অবিলম্বে গ্রেপ্তার করা হোক ওই উদ্যোক্তাকে, এবং উদ্যোক্তা গ্রেপ্তার হয়েও গেলেন। আমার কাছে আজ পর্যন্ত স্পষ্ট নয় যে উদ্যোক্তার অপরাধটা কী ছিল। সে অন স্টেজ দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের সময় শেষ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ বলে অন স্টেজ তাকে বলেছিলেন যে ঠিক আছে 12টা বেজে গেছে, আপনি নেমে যান। সে এখনও বোধহয় সম্ভবত আজকে তার জামিন হয়েছে কিনা আমি জানি না, এখনও হয়েছে। তো এই জিনিসগুলোর কি সলিউশন, যে আমার কাছে প্রমাণ থাক বা না থাক, বিচার হোক বা না হোক, সোশ্যাল মিডিয়াতে খাপ পঞ্চায়েত বসিয়ে বলে দিচ্ছে যে এর এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নাও। এত বড় একটা ঘটনার মধ্যে আপনারা তো একটা খুব বড় ঘটনা বলতে দেখলাম না আপনাদের একবারও, যে কিছুদিন আগে একটি মেয়ে তথাকথিত গায়িকা তার বাড়ি ঘর সব কিছু দেখাতে হঠাৎ একদিন 78টা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গেলেন। তার শ্বশুর বাড়ি, তার স্বামী সবাইকে ভয়ঙ্করভাবে অপদস্থ করলেন, এবং সে ছেলেটি এবং তার মা এত খারাপ, উনি নাকি ভীষণ খারাপ ছিলেন, মানে কহতব্য নয়। তার মা হঠাৎ মানে মেয়েটির মা বলতে শুরু করলেন উনি নাকি এত মানে ভয় পেতেন যে তার মেয়ে ফোন না করলে তার মেয়েকে নাকি মেরে ফেলা হতে পারে, গায়ে হাত তোলা হতো, অথচ ওরা কোনোদিন পুলিশের কাছে যাননি। আর তারপরেই দেখলাম আবার যেই ছেলেটিকে নিয়ে আপনারা বলছেন যে রেস্টুরেন্টে গিয়েছিলেন, তিনি আবার হসপিটালে গিয়ে ভিডিও করছিলেন এসবে। তারপরে সেই গায়িকা দেখলাম হঠাৎ ছাড়া পেয়ে 78টা ওষুধ খাওয়ার পরে, আমি জানি এ নিয়ে অনেক কথা হবে, তিনি আবার এখন গান গাইছেন, বিভিন্ন শাড়ির বিজ্ঞাপন করছেন, সবই করছেন, অথচ এই বন্ধুর পাশে অবশ্যই দাঁড়াননি এখন আর তিনি এসে। তার জন্য যে ওই ছেলেটির বাড়ির এইরকম হেনস্থা, এইরকম অপমান, কিন্তু তার ছেলের বাড়ি থেকে একটিও কথা বলেননি, কিন্তু এই কথাগুলো কে বলবে? এই যে যেখানে সেখানে ইনফ্লুয়েন্সার কারা, বাড়ি শুদ্ধ লোক নিয়ে যারা গয়না কিনতে যান গয়নার দোকানে দেখাচ্ছেন আমি এই গয়না কিনছি ওই গয়না কিনছি, তারা ইনফ্লুয়েন্সার। কিসে ইনফ্লুয়েন্স করেন তারা, লোককে জানতে চাই আজকে এখানে দাঁড়িয়ে। যেটা তরুণ জ্যোতি বলছিলেন, এই সব জিনিস গোয়েবেলসের সময় থেকেই আছে, যাকে বলা হয় প্রোপাগান্ডা। এ তো কিছু নতুন জিনিস নয়, এ তো সারা জীবন ধরে আছে, একটা মানে মিথ্যে কথা বলতে বলতে সত্যি প্রমাণিত। কিন্তু আজকে যে জিনিস চলছে, কাদের বলে? কন্টেন্ট ক্রিয়েটার, যাদের নিজেদের কাছে কন্টেন্ট বলে কিছু নেই, যারা কন্টেন্টের বানান জানেন কাকে বলে? কোনটা কন্টেন্ট? হঠাৎ করে রাস্তার সামনে কালকে দেখলাম কুয়োতে দাঁড়িয়ে দুটো বাচ্চাকে নিয়ে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে নাচ করছেন, কন্টেন্ট? এটা কন্টেন্ট ক্রিয়েটারের কাজ? সোশ্যাল মিডিয়াতে রাস্তা খুলে দিয়েছে নন্দিনীদি, রাস্তা খোলেনি। এটা তো আমি আপনি বলাতে কিছু হবে না। আমরা নিম্ন মেধার মানুষ তৈরি করেছি, নিম্ন রুচির মানুষ তৈরি করেছি, লাখ লাখ ভিউজ আছে। আপনি কোনোদিন দেখেছেন এই যে সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি নারী পুরুষ নির্বিশেষেই বলছি, তাদের এরকম তৈরি করছেন, তারা তাদের দরকার পড়ছে এগুলো করার, বা তাদের দেখে কেউ দুটো লাইক বা ভিউ দিচ্ছেন। আমরা নিজেদের, আমাদের লজ্জা পাওয়া উচিত যে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি, যে এক মা কুয়োর পাড়ে দুটো বাচ্চাকে কুয়োতে এরকম ঝুলিয়ে দিয়ে ভোজপুরি গানের সঙ্গে নাচছেন, তাতে লাখ লাখ লাইক পড়ছে। এইখানে আমাদের লজ্জা।
দুঃখের বিষয় এখানে আমাদের যে আমরা যা খুশি তাই করছি, সে নারী পুরুষ উভয়ই, পুরুষ মানুষও কারণ যাচ্ছে। হচ্ছে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ছাড়া বোধহয় আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, চারিদিকে সেটাই। বেকারত্ব বাড়ছে সোশ্যাল মিডিয়া করে। হ্যাঁ, সেটাই বলছি, আমরা বিদেশি রোজগার কোম্পানি সারা ভারতবর্ষ জুড়ে সেটা প্ল্যাটফর্ম না, না, বানিয়েছে, সেটা আমি সেখান যদি থেকে সে শুধু আয় বাংলার করছে। কথা বলি তাহলে হবে না, সারা ভারতবর্ষ দেশ জুড়ে এই জুড়ে। জিনিস, সারা ভারতবর্ষে নারী পুরুষ এটাকেই বেছে নিয়েছেন। এটা যদি রোজগারের রাস্তা হয়ে দাঁড়ায় তাহলে ওনাদের বুঝতে হবে এটা খুব দুর্দিন, কারণ এটা কিন্তু পুরোটা মানুষের না, তার জন্য তো আমি বলছি, তার জন্য তো তাহলে পুলিশ প্রশাসন রয়েছে। যদি একদম, সোশ্যাল সবাইকে মিডিয়াতে কিছু সেটা কেউ খাপ পঞ্চায়েত সঙ্গে বসায়ও, সঙ্গে গিয়ে তাকে তার জন্য তো ধরতে পুলিশ হবে। প্রশাসন রয়েছে, নিশ্চয়ই, সেগুলোকে আমি তো তারা কেন এটাই বলতে এন্টারটেইন চাই যে করবেন? আপনারা কেন ধরেন না গিয়ে তাদের সঙ্গে সঙ্গে, আমার এটাই জানার। আজকে যে তারা যা খুশি তাই করছেন, আমি বলি আমাদের রাষ্ট্রপতি বললেন যে ধর্ষণ হলেই নাকি তার মৃত্যুদণ্ড দিতে হবে, তা কোনো কথা হবে না। তাহলে এই যে ছেলেটি, আমি তো জানি না এখনো সত্যি মিথ্যে, যে একটি কন্টেন্ট বানিয়েছিলেন যে যাতে শাসক দলের মানে সম্পর্কে, আমি জানি না তার জন্য তার উপর এটা করা হয়েছে নাকি ঘটনাটা সত্যি। যাই হোক, যদি আজকে কোনোভাবে জানা যায় যে এটা মিথ্যে, তাকে ফাঁসানো হয়েছিল, তাহলে এই মিথ্যে প্রমাণিত হতে তো অনেক দিন লেগে যাবে। তাহলে কি এটা যেই মুহূর্তে তার উপরে এই অভিযোগটা এসে, তাহলে তার মানে সত্যি মিথ্যে বিচার না করে তাহলে তাকে কি ফাঁসি দেওয়া হবে? তাকে জোরালো তার জন্য আওয়াজ তোলা হয়, তাকে যা খুশি তাই করে দেওয়া হবে? আমার সেটাই বক্তব্য, যে মানে সত্যি মিথ্যে প্রমাণ করতে তো সময় লাগবে, তার আগে তার যে ক্ষতিটা হচ্ছে, তার মিডিয়া ট্রায়াল, এবং তারপরে যদি সত্যি সত্যি আমাদের দেশে চালু হয় যে মানে ধর্ষণ হলেই মানে 1 মাসের মধ্যেই তাকে তার চরমতম শাস্তি দিতে হবে, তাহলে এই ছেলেটিরও তাই হবে, এরকম শত শত পুরুষ মানুষের তাই হয়ে যাবে। এটা আমার খুব জানার ইচ্ছে। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।